আজকে আলোচনা করব ফেসবুকে তো আসলে আমরা সবাই কাজ করছি। তো সবাই কি সাকসেস হতে পারছি? বা সাকসেস কি হচ্ছি কিনা? তো ফেসবুকে কাজ করাটা হচ্ছে আমাদের ধৈর্যের বিষয়। আমাদের প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে। হয়তো ভিডিও ছাড়বেন, ভিউ হবে না। আর বর্তমান যে রিচ এনগেজমেন্ট বড়, বড় আইডিরাও কিন্তু হিমশিম খাচ্ছে। রিচ এনগেজমেন্ট সব একদম ডাউন। কারণটা কি? কারণ ফেসবুকের নতুন আপডেট আসছে। প্রতিনিয়ত আপডেট হচ্ছে। যেমন নতুন একটা সেটআপ আসছে কনটেন্ট মনিটাইজেশন। এবং আমাদের ভিউগুলা দেখেন, রিচগুলা বলেন, আমরা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকি, দেখা যায় এগুলো কিন্তু সব পরিবর্তন আসতেছে। তো এইজন্য আসলে আপনারা ঘাবড়াবেন না। হয়তো দেখা যাচ্ছে যে ভিউ তেমন হচ্ছে না, লাইক পড়তেছে না, কমেন্ট পড়তেছে না। বা আমরা আসলে মন খারাপ করে ফেলি যে ফেসবুকে কাজ করব না, কাজ ছেড়ে দিব, ভিউ হয় না কেন, কমেন্ট হয় না কেন, ফলোয়ার বাড়ছে না কেন। তো এইগুলার দিকে চিন্তা করবেন না। আসলে ২০২৫ সাল আসার সাথে সাথেই দেখবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আস্তে, আস্তে রিচ এনগেজমেন্ট বাড়া শুরু করবে। তো এটা আমাদেরকে ধৈর্য পরীক্ষা যেটা বলছি আমি। আসলে আমারও মাঝে, মাঝে এমন হয়। তারপরেও কি করি যে আসলে একটা অভ্যাস হয়ে গেছে, অনেকদিন থেকে ফেসবুকে কাজ করতেছি। রিচ এনগেজমেন্ট এগুলো সবই ডাউন হয়। তো এই ডাউন হয়ে এগুলো আবার উঠে। আসলে রিচ এনগেজমেন্ট এগুলো হচ্ছে পরিসংখ্যানের মতো। যারা মোটামুটি বুঝেন তারা তো বুঝেন যে এটা উপরে উঠে আবার নামে। এটা মানে আপ অ্যান্ড ডাউন হয়। ঠিক এরকম। তো এটা নিয়ে আমাদের আসলে মন খারাপ করা যাবে না। ফেসবুকের যে ধারাবাহিকতা আছে, আমরা সেই ধারাবাহিকতাগুলো মেনে কাজ করব। আমাদের যেগুলা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনসগুলো আছে, যে আপনি অন্যের কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, মিউজিক দিতে পারবেন না, নিজের কনটেন্ট, নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাবেন। তো ধার করা আসলে কোনো কিছু দিয়ে হয় না। তো আরেকটা বিষয় বলতে পারি, অনেকে বলেন যে ভাই অনেকে তো মিউজিক ব্যবহার করে, বড়, বড় আইডিগুলা। হ্যাঁ, ফেসবুকে আপনি কাজ করতে, করতে ফেসবুক যখন একটা সময় মনে হবে যে আপনার আইডিগুলাতে মিউজিক দেওয়ার দরকার, তখন কিন্তু সে অটোমেটিক আপনাকে মিউজিকের ব্যবহার করার লাইসেন্স দিয়ে দিবে। তখন আপনি কিন্তু মিউজিক ব্যবহার করতে পারবেন। তো এছাড়া আপনি আসলে মিউজিক ব্যবহার করবেন না। তো আপনাকে সেইটা যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ভালো ভিডিও দিতে হবে, কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, ফেসবুকের মন জয় করতে হবে। আপনার অডিয়েন্সের কাছে ভিউ বাড়াতে হবে, আপনাকে প্রচার করতে হবে, পরিচিত করতে হবে যে আপনি একজন আইডি, আপনি ভিডিও দিচ্ছেন। দেখেন অনেক বড়, বড় আইডিদের ভিডিও আমাদের কাছে সাজেস্ট ফর ইউতে আসে। আমরা দেখি, ভালো লাগে। তো আমাদের চেষ্টা করতে হবে এরকম ধরনের ভিডিও বানাতে। আমরা যখন এই ধরনের ভিডিও বানাতে পারবো, আমাদের ভিডিওগুলো যখন সবার কাছে ভালো হবে, দেখবেন অটোমেটিক আমরা সাকসেস হতে থাকবো। তো এটাই কথা ছিল। আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে অনেক ধৈর্যের পরীক্ষা। অনেকের হয়তো ভিডিও দিচ্ছেন, কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছেন, ভিউ হচ্ছে না। আবার কেউ নরমাল একটা কথা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে ভিউ হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় ভাবি যে আমাদের ভিডিওগুলা কি অন্যান্যদের ভিডিও থেকে খারাপ? না, আসলে আপনার আমার ভিডিও খারাপ না। আপনার আমার ভিডিও কোয়ালিটিফুল আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ফেসবুকের হয়তো নজর, বা ফেসবুকের যে অ্যালগরিদম আছে, হয়তো রোবটিক যে অ্যালগরিদম, সেখানে হয়তো আপনার আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছেছেন না। তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলা ফর ইউতে যাচ্ছে না। তো কাজ করুন, কষ্ট করুন, ধৈর্য ধরুন। ধৈর্য ধরলে অবশ্যই আপনি একদিন সাকসেস হবেন। তো এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সুন্দর একটা কমেন্ট করে।